বাড়ি ভাঙছে না, বাড়িও ভাঙে যাবো, গাড়িটা জীবন গেল আর কি। তখন বাড়ির ঘরে যাবো আমার পুরো মানে ঘরে থাকানো যাচ্ছে আপনি করবেন প্রতিদিন তো এমনি পূজা বাড়ি বাজার টাজার করছে, কিছু করছে না। কালকে রাতে 12টার সময় খবর পাইছি যে বাজারে গাড়ি ঢুকছে। গতকালকে রাত্রে? হ্যাঁ, কালকে রাত্রে বাজারে গাড়ি ঢুকছে। তো রাত্রেবেলা আমি কারে ফোন করবো, এক দুজনকে আমি ফোন করছি যে বাজারে গাড়ি ঢুকছে, আমরা তারপরে আমরা সবাই ফোন টোন করছে, সবাই আইসে আয়া ওই ডজারে আইসে যে আপনারা কেডা খবর দিচ্ছে, একজনে খবর দিচ্ছে কেলে কইতারি না। তারপরে তো আমরা সবাই ফোন করছিলে, সবাই আইসে যার বাড়িতে কেলে কইতারি না। এবার আমরা দিকটা গাড়িটা ওই দিয়ে গেছে, আমাদের স্ট্যান্ড গেছে গেছে ওই তোমার আবার 10-15 মিনিট পরে প্রায় 8-10টা গাড়ি এসে ডগার মনে 3টা 4টা এসে এরপরে দিয়ে দিদি ভাঙা আরম্ভ করছে। রাত তো 3টা বাজে, 3টার থেকে 3টার থেকে ভাঙা আরম্ভ করছে। মানে কিচ্ছু রাখতেছে না, মানে কারো কথা শুনে অনেক কিচ্ছু না, এদিকে দশের ওর মোর করে সব ওই মাথাতে এক সাইড ভাঙতেছে, ওই মাথাতে এক সাইড ভাঙতেছে, দুটো দিকে লাগছে, মানে চতুর দিক দিয়ে লাগিয়ে গেছে। মানে মানুষ বাইরের ক্ষমতা নেই এমন অবস্থা। আমরা কয়েকদিন আগে ওই কাউন্সিলরের কাছে গেছিলাম গত 7 তারিখ, গত মাসেরই 7 তারিখ, যে আমরা এমন নোটিশ দিচ্ছে, নোটিশও তো দিছে না, কইছে এমনি মাইকিং করে গেছে। তারপরে আমরা গেছি এবার কাউন্সিলরের কাছে গেছি, এবার আমরা ডেপুটেশন দিচ্ছি, কইছে আমি যথেষ্ট চেষ্টা করুন মেয়রের কাছে দেওয়ার লেগে আমরা একটা লিখিত দিয়েছি। ওই আমরা যে প্রতিনিধি 4 জন গেছি, আমরা তো কিছু জানাইছে না, আমরা ফোন নাম্বার রাখছে, নাম রাখছে, কিছুই করছে না, না কইয়া আবার পরশুদিন থেকে আরম্ভ করছে এই অবস্থা। আমরা গরিব মানুষ যাবো কই, আমরা তো পোলাপান আছে 10,323 তো আমার মেয়ে চাকরি করছে, আমার মেয়ে তো এমন আমার মতো তো 10 মাস ছেলে মেয়ে তো 10,323 আছে, আমরা তো 10,323 থেকেও আরো বেশি যাবো। আমরা কই যাবো, আমরা কিভাবে চমু, কিভাবে খামু? আমরা ছোটখাটো একটা মুরগির দোকান লইয়া বসি, কেউ সবজির দোকান লইয়া বসি, তাহলে আমরা ছেলে মেয়েরা ভবিষ্যৎ পিতা। এই বাজার তো আজকে থেকে 30-35 বছর ধরে দেখতেছি, এই বাজার কত ছোট আছিল, এখন কত বড় হয়েছে, উন্নত হয়েছে এই বাজার। দেখছি না এভাবে ভাঙতে বা মানুষের উচ্ছেদ করতে, আজকে আমরা বিভ্রান্ত হয়েছি, উচ্ছেদ হয়েছি। তাহলে আমরা আজকে আমরা কই যাবো? আমরা তো ওখানে রাস্তা বেড়ে গেছে, পোলামানের মতো অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নেই, আমরা কি করে খাবো? মেয়র আছে, আমরা মেয়রের কাছে অনুরোধ করছি, দেখবো কোথায় দেখবো। আমি বলছি স্যার আমরা তো আজকেই আমরা খাওয়ানোর ব্যবস্থা নেই, ছেলে মেয়েরা আজকে আমরা কি খাওয়াবো? এগুলি তারা যে নোটিশ করছে বা মাইকে বলছে, এখান থেকে দোকান উঠাই নেওয়ার পরে তারা এখানে কি করতে চায়? এখানে কি করতেছে তারা কিচ্ছু করে না। এখানে বলে তারা বলে রাস্তা বলে এখানে বলে বাইপাস রাস্তা হইব, কেউ বাইপাস রাস্তা হইব, এই সমস্ত কথা শুনি। আমরা তো কোনো সময় শুনছি না এই বান্ধের উপরে বাইপাস রাস্তা হইব। সরাই তো কই মারছে, সব বাঙ্গালেছে সরা মুখের থেকে। আমরা রাত্রে 12টার সময় খবর পাইছি, আমরা তো 10টা পর্যন্ত মুরগির ব্যবসায়ী করছি। আমরা মেয়ে লোক মুরগি বেচছে, মাংস কাটছে, আমরা জীবিকা নির্বাহ করি, পোলাপানের অন্য সংস্থার আমরা এইভাবে কষ্ট করে খাই। তারা কি একটু বিবেক পাচ্ছে না আমরা ইয়া করে নিলে এইভাবে করছে। আমরা তো অনেক পোলাপানের ভাতও দিতে পারতাম না, পোলাপান পড়াশোনা করাইতে পারতাম না। কিভাবে আমরা আজকের দিনটা যে আমরা মারি, আমরা কালকে থেকে চিন্তা করি, আজকেই আমরা চিন্তা করি। এখন আপনারা মেয়র সাহেব যে আসলে তার সাথে আপনারা কথা বলছি, পয়সা ব্যবস্থা করবো। আপনারা তো অত বছর দিন আপনারা খাইছেন এমনি ব্যবসা কইরা, গভর্নমেন্টের তো কোনো কিছু দিচ্ছে না। আপনি তাহলে আমরা ব্যবস্থা করে বিকল্প রাস্তা করেন, আমরা ট্যাক্স দেবো। আমরা গভর্নমেন্টের আমরা দিতে বাধ্য, আমরা দিতাম না এমন না, তাহলে আমরা ব্যবস্থা করে দেন। আচ্ছা হইব, তাহলে আমি আমরা তাহলে আমরা এখানে আমরা বইয়া ব্যবস্থা করি। আমরা এখানে মাটি বাড়তে মাটি দিব, আমরা তো যারা দিন সব তো ভাঙি মুরব্বরা অনেক ভাষা তোমরা কি ভাবছো কম? আমরা তো এই ব্যবসায়ীদের ছাড়তে আজকে সিদ্ধান্ত করছি পৌর নিগমে যাবো। আমরা সবাই নিয়ে পৌর নিগমে আমরা বিক্ষোভ কর্মসূচি আহ্বান করছি বিকাল 4টায়। আমরা অনুরোধ করুন ব্যবসায়ীরাও যাতে সামিল হয়, তার মধ্যে তারাও যাতে আমাদের সঙ্গে
আওয়াজ তুললে যে এই অন্যায্য কাজ, আমাদের দাবি হচ্ছে বিকল্প ব্যবস্থা ছাড়া এই গরিব মানুষের পেটে লাথি মারা, এটা তো আমরা মানতে পারি। তো আমরা আজকে জরুরি ভিত্তিতেই পৌরসভার হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে যাব বিকেলবেলা 4টা। স্যার আপনি